হরির প্রতি, গুরুর প্রতি, বৈষ্ণবের প্রতি প্রগাঢ় রূপে তোরা মন প্রাণ দিয়ে ভজনের দিকে এগিয়ে থাকো। আর এইভাবে তার কীর্তিটাকে দেখে, তার যে এইরকম হলো সেইটাকে দেখে সেটাকে মনের মধ্যে ঘষা মাজা করে লাভ নেই। কেন? তার দুঃখ বিরহ, তিনি যে কষ্ট পেয়েছেন সেই কষ্টটা আমাদের অনুভব করতে হবে, আমাদের খেয়াল করতে হবে। হে প্রভু, তুমি তোমার এইরকম ভক্তকে এরকম যাত্রা দিলে তাহলে আমার কি হবে? আমি তো তার মতো হইতে পারিনি। আমার তো সে যে ভজন করছে তার বিন্দু মাত্র আমার মধ্যে নেই, তাহলে আমার কি হবে প্রভু? এইভাবে নিজেকে নিজে দেখা করতে হবে, নিজেকে খেয়াল করতে হবে। যাই তোদের গুরুপাদ এসছেন, আমি আর বেশি কিছু বলবো না। বিরহ দ্বারা সময় সময় তো উঠতে, কিন্তু এইভাবে আমি সকল ভক্তদের চরণে প্রার্থনা করি, গুরুপাদ চরণে প্রার্থনা করি। আমি আমার প্রাণীকে বিরাম দিচ্ছি। এইরকম আমারও ভাগ্যে যা আছে, আমি ভাগ্য বলছে ক্লেশ ভোগ ভাগ্যে যত, ভোগ মোর হোক তত, কিন্তু মোর এক নিবেদন। বলছে যে যে দশা ভুগি আমি, আমাকে না ছাড়ো স্বামী। কত দশা লাঞ্ছনা হোক, আমার যেভাবে যা হোক না কেন, তুমি যা করো না কেন প্রভু, আমার দুঃখ নাই। কিন্তু একটাই দুঃখ আমার, তুমি তোমার চরণ যেন আমি, আমার জন্য নয়ন গোচর স্বচ্ছমান যেন জল করে তোমার চরণ চিন্তন করে এই জগৎ থেকে যেতে পারে। আমার ভাগ্য থাকে আমি কষ্ট বেদনা হোক, আমার দুঃখ নেই, কিন্তু আমাকে এই কৃপা কর প্রভু, যে যে দশা ভুগি আমি, আমাকে না ছাড়ো স্বামী। ভক্তি মিলনে প্রাণধান বাঞ্ছা কল্পদ্রুভাষে কৃপা পতিতা আমার পাবো। এখন বর্তমান গুরুপাদ আপনাদের সামনে অমিতময় বাণী গ্রহণ করে আমাদেরকে অল্প প্রতিজ্ঞা প্রদান করবেন। কেউ কথা বলবেন না, আর কাল সবার মোবাইল গুলো অফ করে দিন, নাহলে সাইলেন্স করে দিন। বন্দে অহং শ্রীগুর শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং মঞ্চা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। পরমারাধ্যতম শ্রী শ্রী গৌড়ীয় গুরুবর্গের পাদ পদ্মে রহিতকে কৃপা ভিক্ষা করে আজকে ভক্ত বৃন্দাস্থিত ভক্তের বাসভবনে কিছু হরিকথা পরিবেশন করে আত্মশোধন করার প্রয়াস করছি। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদি নক্রম করৈ কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বন। মহাপ্রভুর মহিমা বলতে গিয়ে প্রবোধানন্দ সরস্বতী পাদ তার কোন পার্শ্ব বলছেন, সংসার দুঃখ জলধৌ পতিতস্য, আমরা দুঃখের সমুদ্রের মধ্যে পতিত রয়েছি। সংসারটাকে একটা দুঃখের সমুদ্র বলা হয়েছে।
সমুদ্র মানে যেখানে বৃহৎ জলরাশি, যেখানে একটা বিশাল আকারের জলসমূহ, জলরাশি, সেটাকে সমুদ্র বলা হচ্ছে। অর্থাৎ যার কূল দেখা যায় না, এপারে দাঁড়িয়ে ও কূলটাকে দেখা যায়, ওপারটাকে দেখা যায়। অর্থাৎ সমুদ্র এত বিশাল, ভব সিন্ধু অনন্ত বিশাল। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সংসার সমুদ্রটা বিশাল, এবং তাও সুখের সমুদ্র নয়, দুঃখ ভরা সমুদ্র। সংসার দুঃখ জলধৌ, সংসাররূপ দুঃখের সমুদ্রে আমরা পড়ে রয়েছি পতিতোষ। আমরা মনে করছি যে সংসারের মধ্যে সুখ রয়েছে, বাইরে থেকে তাই মনে হচ্ছে। আমার বাড়ি গাড়ি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার বউটা, আমার পরিজন, কত লোক নিয়ে আমি এখানে সুখে রয়েছি। এটা বাহ্য আকার সংসারে, কিন্তু এমন এমন দুঃখ রয়েছে, প্রতি পদে পদে দুঃখ। তার মধ্যে দুঃখ, কঠিন দুঃখ রয়েছে এমন, যেগুলো বাইরে বলা যাবে না, অথচ ভেতরটা বলতে থাকে। ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু বলবার উপায় থাকবে না, বলবার লোক পাবো না, বলেও শান্তি পাবো না। কারণ দুঃখের থেকে রক্ষা করে আমাকে শান্তি পথ দেখাবার আমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পরিবার, এরা কেউ নেই। ওরা স্বয়ং দুঃখের মধ্যে পতিত, ওরা আমার দুঃখকে কি দূর করবে? একজন দুঃখী তো অন্যকে সুখ দান করতে পারে না। তাই মাতা পিতা, ভাই বন্ধু, স্ত্রী, পুত্র, পরিবার, যা কিছু রয়েছে, এরা প্রত্যেকেই কর্মফল ভোগ করবার জন্য এই পৃথিবীতে এসেছে। কিরকম পৃথিবীটা? পৃথিবীটা এমন যেখানে ক্ষণিক সুখ, ক্ষণিক দুঃখ, সুখ দুঃখের মিশ্রণ, যেখানে সুখ বা দুঃখ আসে এবং যায়, দাঁড়ায় না, টিকে থাকে না, সর্বক্ষণের জন্য থাকে না। এইরকম একটা সংসার, যেটা মরুভূমির মরীচিকার সঙ্গেও তুলনা করা হয়েছে, যেটাকে দুঃখের সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে, যেটাকে আবার যেটাকে শাস্ত্রকারগণ ছায়া, মিথ্যা, অসত্য বলে বর্ণনা করেছে। সংসারে যা কিছু দেখা যাচ্ছে ক্ষণস্থায়ী, অল্প দিনের জন্য। যেমন ঠিক যাত্রা, নাটকের পালা আমরা দেখি, 2.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এইরকম একটা পালা যখন আমরা দেখতে থাকি, পালা খুব ভালো নাট্য কোম্পানি করছে, আমরা 2 ঘন্টার জন্য আবিষ্ট হয়ে যাই। কি একটা ফ্যাক্ট, যেটা অভিনয় করছে তাতে আমরা ডুবে যাই। তার মধ্যে যে ক্রুর রোল করছে, হিংসার রোল করছে, তাকে দেখে আমরা মনে মনে গালি দিচ্ছি। আবার যে একটা ভালো রোল করছে, সৎ মানুষের রোল করছে, তার প্রতি সহানুভূতি আসছে। এই যে আমাদের ভালো লাগা বা খারাপ লাগা, এটাও 2 ঘন্টা 3 ঘন্টার পরে নষ্ট হয়ে যায়। হয়তোবা ঘরে ফিরে যেতে যেতে রাত্রিটুকু সেই ভাবটা থাকে, তারপরের দিন ওটা আমরা ভুলে যাই। এই সংসারটা তত্ত্ব, সংসার একটা নাট্যাগার, এখানে নাটক চলতেই থাকে, কোনোটাই সত্য নয়। শুধু একটাই সত্য,
যিনি এই সংসারকে ধরে রেখেছেন, যিনি এই সংসারকে পরিচালনা করছেন, যিনি জীবের স্বতন্ত্রতা চরিতার্থ করে তাকে শিক্ষা দিয়ে, দুঃখের কারাগারের মধ্যে ফেলে শিক্ষা দিয়ে নিজের দিকে টেনে নিতে চাইছেন, সেই যে ভগবান ঈশ্বর হরি, যিনি প্রত্যেক জীবের অন্তর্যামী রূপে ভেতরে বসে রয়েছেন, আবার যিনি অনুপরমাণু ধুলা কণা, ধূলিকণা, বৃক্ষলতা, গুল্ম সকলের মধ্যে রয়েছেন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের মধ্যে যিনি রয়েছেন, সেই যে পরম সত্য বস্তু, সত্যম পরম ধীমহি। ভাগবতের প্রথম মঙ্গলাচরণে যার ধ্যানের কথা বলা রয়েছে, সত্য বস্তু, বড় বস্তু, শ্রেষ্ঠ বস্তু, তার ধ্যান করো। তাকে বাদ দিয়ে যা করছো সেটা ভুল। তাকে বাদ দিয়ে যাকে নিয়ে আনন্দ চর্চা করতে যাচ্ছ ও আনন্দময় নয়, ওরা দুঃখ দেবে। এটা শিক্ষা দেওয়ার জন্য ভগবান অনুপরমাণু এবং প্রত্যেক জীবের মধ্যে বিরাজমান থেকে অসত্য হলেও সব কিছুকে সত্যের ন্যায় প্রতীত করাচ্ছেন, দেখাচ্ছেন আমাদের সামনে। আমার বউটা সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে, এ তো সত্য, এ তো কাছে আছিস, এ তো আমাকে ভালোবাসে, এ তো আমাকে সেবা করছে, সত্যের ন্যায় প্রতীত হচ্ছে, কিন্তু মিথ্যা। আমার বাড়িটা এত সুন্দর দোতলা করেছি, সাজিয়েছি, এটা মনে হচ্ছে যে সত্য, কিন্তু এটা মিথ্যা। আজকে বাড়িটা বানিয়েছি, 2-4 বছর এটা ভালো লাগলো, যেই পাশে আরেকটা নতুন বাড়ি হলো, আরো বেশি কারুকার্য বা অর্থ ব্যয় করা হয়েছে, তখন সেইটার দিকে মনটা যাচ্ছে। আমার বাড়িটা তখন অপেক্ষাকৃত কম দামি বা আর আকর্ষণ করছে না। এইটাই সত্য। বাড়ি সত্য নয়, গাড়ি সত্য নয়, আমার শরীরটা সত্য নয়। সত্য হচ্ছে যে সত্য বস্তু এই সংসারের মধ্যে ওতপ্রোতভাবে অন্তর্যামী রূপে রয়েছেন, তিনি থাকাতেই সত্যের ন্যায় প্রতীত হচ্ছে। তিনি হচ্ছেন সত্য, যিনি আমার হৃদয়ের মধ্যে রয়েছেন বলে আমি একে অপরকে ভালোবাসছি, যিনি আমার হৃদয়ের মধ্যে রয়েছেন বলে আমি জীবন্ত, যিনি আমার শরীর থেকে বেরিয়ে গেলে আমি মৃত, যিনি আমার শরীর থেকে বেরিয়ে চলে গেলে আমাকে আর কেউ ভালোবাসবে না, যিনি বেরিয়ে গেলে আমার শরীরটাকেও অগ্নিসংযোগ করে ছাই ভস্মেতে পরিণত করতে হচ্ছে, বেশিক্ষণ রাখা যাবে না, ওই বস্তু হচ্ছে সত্য, যিনি বেরিয়ে যাওয়াতে আমার সবকিছুই ভ্যালুলেস হয়ে যাচ্ছে। সংসার দুঃখ জলদৌ পতিতস্য। দুঃখের সমুদ্রের মধ্যে আমরা পড়ছি, কিন্তু আমরা মনে করছি এটা সুখের সমুদ্র। তাই তো কোন জড় কবি এরকমও বলছেন, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া। জড় কবি তারা অনুভব করে বলছেন সুখের জন্যই সব কিছু, সুখ প্রাপ্তিটাই আমাদের অভীষ্ট, আমরা পেতে চাই, এবং এটা সকলের জন্য সমান। আমি স্ত্রী হই, আমি পুরুষ হই, আমি ধনী হই বা আমি দরিদ্র হই, আমি শিক্ষিত হই বা মূর্খ হই, আমি ব্রাহ্মণ জাতিতে হই বা চণ্ডালে হই, প্রত্যেক চেতন সত্তা সুখ চায়। সুখের প্রয়াসেই আমাদের জীবন। কিন্তু যখন আমাদের কর্মবন্ধন, আমার অদৃষ্ট আমাকে সুখ থেকে বঞ্চিত করে, তখন আমরা ভগবানকে দোষ দিতে থাকি। ভগবান আমাকে জড় সুখ বা জড় দুঃখ দুটো কোনোটাই দেওয়ার জন্য ভগবান নয়। ভগবান আমার স্বতন্ত্রতা ফল দিয়ে আমার চেতনতা জাগিয়ে আমাকে তার নিত্য আনন্দের স্থানে নিয়ে যেতে চান, এটাই তার অভিলাষ, অন্য কোনো অভিলাষ তার নেই। ভগবান অনন্ত কোটি জীব সৃষ্টি করেছেন, তিনি আনন্দময়, নিজে আনন্দ পাওয়ার জন্য এবং তার সন্তানদেরকে প্রত্যেককে আনন্দ দেওয়ার জন্য।
যদি আমরা মনে করি যে ভগবান আমাদেরকে দুঃখ দেওয়ার জন্য এনেছেন, সেটা ভুল। যদি আমরা মনে করি ভগবান ব্যতীত কেউ সুখ দিতে পারেন, সেটাও ভুল। সেটা আমাদের ভুল মানে অজ্ঞানতা। আমাদের কাছে স্কুল কলেজে কতই ডিগ্রি থাক না কেন, যদি আমি ভগবানকে বুঝতে না পারি, ভগবানকে জানতে না শিখি, ভগবান সত্য সুন্দর এটাই যদি অনুভব না করতে পারি, তা আমাদের প্রত্যেকটি শিক্ষা সব জল হয়ে গেল, মাটি হয়ে গেল, আমাদের সে বিদ্যার কোনো দাম নেই। চৈতন্যদেব বলছেন যে সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, শ্রীকৃষ্ণ চরণে যদি ভক্তি উপজায় প্রেম। ভগবানকে মানতে পারবেন না, ভগবানকে বিশ্বাস করবেন না, ভগবানকে প্রণাম করতে শিখবেন না, ভগবানকে জানবার চেষ্টা করবেন না, ভগবান আনন্দ ঘন তত্ত্ব এইটুকু অনুভব না করে সংসারে স্বল্পক্ষণ স্থায়ী আনন্দকে নিয়ে হাবুডুবু করবেন, খেলা করবেন, তাহলে আপনি বোকা রয়ে গেলেন, আপনার জীবনটা ব্যর্থ হয়ে গেল। এটুকু জানতে হবে। সংসার দুঃখ জলদৌ পতিতস্য কাম ক্রোধাদি নক্র মকরই কবলীকৃতস্য। সংসার হচ্ছে দুঃখের সমুদ্র, এবং সেই সমুদ্রে আবার তিমি, হাঙর, কুমির রয়েছে। নক্র মকরই কবলীকৃতস্য। কাম ক্রোধ লোভ এগুলো সব হাঙর, তিমি, কুমির রয়েছে, কামড়াতে থাকবে। আপনি দুঃখের সমুদ্রের মধ্যে পড়ে যে হাবুডুবু খাবেন, আপনি যে শান্তিতে থাকবেন তা নয়, এরা আপনাকে কামড়াবে। আপনার ভেতরে রয়েছে কাম, ক্রোধ, লোভ, এ কোনোভাবেই আপনাকে দুঃখ দেবে। এরা সুখ দেওয়ার জন্য আপনার কাছে নেই। আপনি মনে করছেন যে কাম, ক্রোধ বা লোভ এগুলো আমাকে সুখ দেওয়ার জন্য, না, এগুলো দুঃখ দেওয়ার জন্য। কাম ভোগ করে আনন্দ, ক্রোধ করে আনন্দ, বা লোভে বহু উৎকৃষ্ট খাদ্য খেলাম, খুব আনন্দ পেলাম, সবই দুঃখের কারণ। সংসার দুঃখ জলদৌ পতিতস্য কাম ক্রোধাদি নক্র মকরই কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য। তার উপরে আমাদের মন রয়েছে, সে মন আবার বাসনাগ্রস্ত মন, দুর্বাসনা। ভগবানকে পাবো, ভগবান এত সুন্দর, ভগবানকে ভালোবাসবো, মনটা এটা চায় না। মনটা চায় ওদের বাড়িটা হয়েছে, আমার বাড়িটা যেন এর থেকে সুন্দর হয়, বড় হয়। মনটা চায় ওর কি সুন্দর দুটো ছেলে আছে, আমার যেন একটা ছেলে হয় ভালো। এইরকম মনটা চাইতেই থাকে, দুর্বাসনা। ভালো জিনিসটা চায় না, মনটা খারাপ জিনিসটাই চায়। এই শরীরটা কি দিয়ে তৈরি? যেটাকে আমি বাথরুম থেকে বেরিয়ে অনেক সাজাই, বিরাট একটা লম্বা আয়নার সামনে দাঁড়িয়ে ড্রেস আপ করি, আমার শরীরটা কত সুন্দর মনে হয়। কিন্তু আপনার মনে হচ্ছে এটা ভুল। আপনার শরীরটা নোংরায় ভরা, আপনার শরীরটা ভালো নয়। বাইরে ফর্সা কি কালো, চুলটা কুচকুচে কি কম চুল বা সাদা চুল, এগুলো কিছু যায় আসে না। শরীরটা আপনার রক্ত মাংস পুঁজ বৃষ্ঠামূত্র দিয়ে তৈরি, এই শরীরটার মধ্যে ভরা রয়েছে। মহাজনের ভাষায় এটা হচ্ছে একটা ডাস্টবিন। আপনি আয়নার সামনে চিরুনি দিয়ে যা করুন, আপনার 5 রকম স্কিনের যা কিছু, স্কিনকে নরম করবার জন্য, ভালো দেখানোর জন্য, কালো রঙকে চাপা দেওয়ার জন্য যা কিছু ঘষুন, কিন্তু 2-4 ঘন্টার মধ্যে ওর নিজের স্বরূপ কি বলে দেবে, ভেতরে কি আছে সব। আপনার মধ্যে যদি একটা ডাস্টবিন
যদি বড়লোকের বাড়িতে একটা ভালো প্লাস্টিকের ভালো দামি ডাস্টবিন হয়, কিন্তু তার মধ্যে যদি পচা গলা, এঁঠো, মাছের কাঁটা, নানা রকম নোংরায় ভরা থাকে, সেটা আপনি যদি বাইরে সেই ডাস্টবিনটাকে দেখে বলেন যে এটা খুব সুন্দর ডাস্টবিন, তা আপনি মূর্খ। সেরকম আপনার শরীরটা আপনি যতই সাজান, ভেতরে কাম, ক্রোধ, হিংসা, দেশ, মাৎসর্য, ছলনা, কপটতা আর বাহ্যত বৃষ্টা মন্ত্র দিয়ে ভরা আপনার শরীর। এই শরীরটাকে নিয়ে আপনি ভালো অভিমান করছেন। প্রকৃত ভালো কি? ভালো বোঝা যাবে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে একত্রিত হয়েছে, কিন্তু কেন একত্রিত হয়েছে? আপনি মারা গেছেন, আপনার শ্বাস বন্ধ হয়েছে। তাহলে আপনার শরীরটা কত ভালো, আপনার আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করুন, বোঝা যায়। এই শরীরটা 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, তারপর পেটটা ফুলতে শুরু করবে, তারপরে দুর্গন্ধ বেরোবে, তার আগেই বড় হরি হরি বল করে আপনি বিদায় দেবেন সেই প্রাণের ধন আত্মীয়, যাকে জড়িয়ে টড়িয়ে অনেক কান্নাকাটি করলেন, নাটক করলেন। তাহলে প্রকৃতপক্ষে তত্ত্ব তো কি বোঝা গেছে? আমার শরীরটা বৈষ্ণব, আমার শরীরটা ক্ষণভঙ্গুর, আমার শরীরটা নোংরায় ভরা, কিন্তু আমি এটাকে মেকআপ করে সুন্দর করবার, অন্যকে দেখাবার চেষ্টা করছি। প্রহ্লাদ মহারাজ 8 বছর বয়সে ভগবানকে দর্শন পেয়েছিলেন, মাতৃগর্ভে সাধুর কাছ থেকে হরি কথা শুনেছিলেন, ভগবানকে ভালোবাসা শিখেছিলেন, ভগবানের কীর্তন করতে শিখেছিলেন। সেই বালক 8 বছরের শিশুটাকে সকলে দেখে এত ভালো লাগছিল, প্রণাম করছিলেন। কেন তিনি সুন্দর? কেননা তিনি সুন্দরকে ভালোবেসতে পেরেছিলেন। কেন তিনি সুন্দর? সুন্দরকে তার বৈকুণ্ঠ থেকে নামিয়ে আনতে পেরেছিলেন, সুন্দরকে স্তম্ভের মধ্য থেকে আবির্ভাব করাতে পেরেছিলেন। তাই প্রহ্লাদ মহারাজকে দেখে ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত প্রণাম করছিলেন মনে মনে, কি সুন্দর ভক্ত। এমন অল্প বয়সে মাতৃগর্ভ থেকে ভগবানের কথা শুনে, ভগবানকে ভালোবাসতে বাসতে, ভগবানকে গাইতে গাইতে, এমন এই 8 বছর বয়সের শিশু, তার জন্য ভগবান স্তম্ভের মধ্য থেকে বেরিয়ে এলেন, সকলে প্রণাম করলেন। নৃসিংহদেব ক্রোধযুক্ত মূর্তিতে ছিলেন, কিন্তু কেউ সাহস পাচ্ছিলেন না প্রভুকে কি করে শান্ত করা যায়। ব্রহ্মা, লক্ষ্মী, নারদ সকলেই সেখানে দাঁড়িয়েছিলেন। বললেন যে প্রহ্লাদ, তোমার প্রভু, তোমার প্রতি অত্যাচার হয়েছে, তাই তিনি ক্রোধিত, তুমি ঠান্ডা করতে পারবে, তুমি প্রভুকে প্রণাম করো। প্রভু তখনই প্রভুর কাছে গিয়ে প্রহ্লাদ মহারাজ, সে 8 বছরের শিশু, বিশাল এক নরসিংহ মূর্তি নিয়ে এসেছেন, তার চরণে প্রণত হলেন। নৃসিংহদেব শীতল হয়ে গেল। আপনি কেন দুঃখী? আপনার ভেতরে জ্বালা সংসারে কেন? আপনি তো যিনি সুখ দেবেন, যিনি সুখের উৎস, যিনি আনন্দময় তত্ত্ব, তাকে তো আপনি ভালোবাসেন নাই। আপনার স্ত্রীটাকে ভালোবেসেছেন, আপনার ছেলেটাকে ভালোবেসেছেন, আপনার ছেলেটা যুবক হয়েছে, বৌমা নিয়ে আসবার জন্য খুব যত্ন করেছেন, এইগুলো নিয়ে করেছেন যেগুলোর মধ্যে সুখ নেই, তাই আপনি দুঃখী। আপনি যদি ভগবানকে ভালোবাসতেন, আপনি যদি মনে করতেন এই ছেলেটা ঈশ্বরের, আপনি যদি মনে করতেন ঈশ্বর দিয়েছেন, নিয়ে নিতে পারেন, অতএব ঈশ্বরকেই ধরে থাকি, ছেলের মঙ্গল হবে তাতে, এটা যদি আপনি বুঝতেন, তাহলে আপনার জীবনে আপনি সুখটাকে অনুভব করতে পারতেন। সংসার দুঃখ জলদম পতিতস্য কাম ক্রোধাদিন অক্রম করই কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য। আমরা নিরাশ্রয়, কেউ আমাদের কাছে নেই। আমি ভাবছি স্বামী আমার কাছে আছে, বাঁচাবে, স্বামী স্বার্থ ঘুরালে সরে যাবে, পিতা মাতা স্বার্থ ঘুরালে সরে যাবে, আপনি সরে যাবেন পিতামাতার থেকে, স্বার্থ বাবা মায়ের কাছে স্বার্থ ঘুরিয়ে গেলে আপনিও সরে যাবেন। নিরাশ্রয় আমরা,
এখানে আশ্রয় দেবেন কে? আশ্রয় দেবেন ভগবান। আশ্রয় দিয়ে বসে আছেন, আপনার অন্তর্যামী রূপে আপনার হৃদয়ে বসে আছেন। তাকে কোনোদিন চিন্তা করেন নাই, তাকে কোনোদিন খেতে দেন নাই, তাকে কোনোদিন সম্মান করেন নাই, তাকে কোনোদিন আদর করেন নাই। বাইরের চামড়ার পুতুলটাকে আদর করেছেন, নাতিটাকে কিরকম করে নিয়ে আদর করেছেন, ছেলেটাকে জড়িয়ে ধরে কিরকম আদর করেছেন, স্ত্রীটাকে নিয়ে কিরকম আদর করেছেন। কিন্তু আপনার ভেতরে বসে থাকা অন্তর্যামী তাকে নেগলেক্ট করেছেন, তাকে কোনোদিন চিন্তা করেন নাই, তাকে কোনোদিন ভালোবাসেন নাই। তাই আপনি দুঃখী। সংসার দুঃখ জড় দুঃখ পতিত। সংসার সুন্দর, যেহেতু এর প্রত্যেকটি অণু পরমাণুর মধ্যে ভগবান রয়েছেন। কিন্তু আপনি কেন দুঃখী? আপনি সেই ভগবানকে দেখতে পান নাই, ভগবানকে বুঝতে শেখেন নাই, ভগবানকে প্রণাম করা শেখেন নাই, ভগবানকে জানতে চেষ্টা করেন নাই, ভগবানের নাম গান নিয়ে মত্ত হন নাই। তাই আপনি দুঃখী। আপনার কাছে কিন্তু সুখী রয়েছেন ধ্রুব, প্রহ্লাদ, নচিকেতা, অম্বরীশ মহারাজ। তারা কেন সুখী? গোপীরা কেন সুখী? উদ্ধব, অক্রূর, তারা কেন সুখী হলেন? তারা এই সংসারের মধ্যে সার বস্তু যেটা, সেটাকে বুঝতে পেরেছিলেন, সার বস্তুটাকে ভালোবাসতে পেরেছিলেন, তাই তারা সুখী। আপনি আপনার কর্মদোষে আপনি দুঃখী। তাই বেদ, ভাগবত, উপনিষদ, পুরাণ, ভগবদ গীতা, মত্ত পরতরং নান্য কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। গীতায় কৃষ্ণ বলছেন, আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই এখানে, তুমি কেন আমাকে বাদ দিয়ে চলছো? তুমি ঠকবে, ভুগবে, তুমি কষ্ট পাবে। মত্ত পরতরং নান্য কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। আমার থেকে শ্রেষ্ঠ তত্ত্ব এই সংসারে আর কেউ নেই। আর তুমি শ্রেষ্ঠটাকে বাদ দিয়ে অশ্রেষ্ঠ, মিথ্যা, ছোট, দুঃখপ্রদ, তুমি ওইগুলোকে ভালোবাসছো। তাহলে এটা তোমার ভুল, এবং তোমার ভুলের জন্যই তুমি সাজা পাচ্ছ। তুমি যে কষ্ট পাচ্ছ সংসারে, কেন কষ্ট পাচ্ছ? তুমি ভেবেছিলে আমি একটা চাকরি করি, তুমি ভেবেছিলে আমার স্ত্রী আছে, ছেলে আছে, তো আমার স্বামী আছে, ছেলে আছে, তুমি ভেবেছিলে যে আমি আনন্দ পাবো। আমি একটা জায়গা কিনেছি বেলদায়, আমি একতলা করেছিলাম, আমি দোতলা করলাম, এখন আমি আনন্দ পাবো। এটা তোমার ভুল ধারণা, মিথ্যা। তুমি ঈশ্বরকে ভালো করে ধরো নাই, তুমি হালকা করে ধরেছ। ঈশ্বরকে ভালোবাসো নাই, মনে মনে বাইরে ঈশ্বরকে ভালোবাসার ভান করেছ, কিন্তু মনে মনে ছেলেকে, স্বামীকে, তাদেরকেই বেশি ভালোবেসেছ। তার জন্যই তুমি সর্বজ্ঞ আসি কয়, তুমি কেন দুঃখী? তোমার আছে পিতৃধন, তোমায় না কহিল পিতা ছাড়িল জীবন। সাধু, তার অন্তর্যামী, তারা সর্বজ্ঞ, তারা জ্যোতিষী, তারা এসে বললেন, আরে তুমি কেন দুঃখ পাচ্ছ? তোমার তো পিতা অনেক ধন রেখে গেছে, তুমি কেন দুঃখী? তোমার আছে পিতৃধন, তোমায় না কহিল ছাড়িল জীবন। তোমার পিতার ধনটা যেখানে রেখে গেছে, তুমি সেখানে অন্বেষণ করলে না। যেমন পূর্ব দিনে কলসিতে করে সোনা, মণিমাণিক্য মাটির মধ্যে পুঁতে রাখা হতো, তার পরবর্তী প্রজন্ম তারা এসে ওই ধন ভোগ করবে। সেই রকম ভগবান কৃষ্ণ, হরি, ঈশ্বর, তিনি প্রেম ধন, শান্তি ধন তারা রেখে গেছেন নামের মধ্যে, বিগ্রহের মধ্যে, ধামের মধ্যে, তুলসী, গঙ্গা, ভাগবতের মধ্যে ধন দেওয়া রয়েছে। কিন্তু তুমি সেই ধন অন্বেষণ না করে তুমি কত বাইরের নাটক, যাত্রা, বই পড়লে, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স পড়লে, তুমি জিওগ্রাফি, ইতিহাস এইসব পড়লে, ভাবলে যে এগুলো পড়ে একটা বড় চাকরি পাবো, তার দ্বারা অর্থ উপার্জন করব, তার দ্বারা সুখ পাবো। কিন্তু এটা তোমার মিথ্যা, ভুল ধারণা। ধনে যদি প্রাণ দিত, ধনী রাজা না মরিত, ধরা অমর হইত রাবণ। ধন যদি আমাকে প্রাণ দিত, তাহলে ধনী রাজা মরত না, এবং এই রাবণ যে নিজের গায়ের বলে সীতাকে অপহরণ করে ভেবেছিল সুখ পাবো, তাহলে এবং স্বর্গের সিঁড়ি বানাবো, তাহলে তার মৃত্যু হতো না। এত
মানে অসময়ে তাকে মরতে হতো না। তাই শাস্ত্র বুঝুন, আমরা অল্প দিনের অল্প ক্ষণের জন্য এসেছি, আমরা সত্যটাকে বুঝেছি, তাই আমরা সুখী। আপনাদের কাছে আসার একমাত্র অভিপ্রায় আপনাদেরকে কিছু জ্ঞান দিয়ে সুখের সন্ধান দেওয়া। আপনারা কে কতটা নিলেন সেটা আপনাদের ভাগ্যের উপরে নির্ভর করবে, কিন্তু এটাই চিরন্তন সত্য, ঈশ্বর হরি তিনি সর্বশক্তিমান, তিনি সুন্দর, তিনি উদার, তিনি মধুর, তিনি আনন্দ ঘনতত্ত্ব। তাকে যদি বাদ দেন জীবনের অঙ্গ থেকে, তা জন্ম জন্ম জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্বৈ পাতকে জন্ম জন্ম তাপ, জন্ম জন্ম তাপ। এই জন্ম নয়, আরো অনেক জন্ম অপেক্ষা করছে। তাপ পাবেন, কষ্ট পাবেন, দুঃখ পাবেন, ক্লেশ পাবেন, জ্বালা পাবেন। তাই ঈশ্বরকে ধরুন, ঈশ্বরকে ভালোবাসুন, ঈশ্বরকে প্রণাম করা শিখুন, ঈশ্বরের নাম জপ করা শুরু করুন। দেখবেন চৌদিকে আনন্দ দেখি। বাঞ্ছা কথা Good, man.